সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন দেশ এখন একটি সংকটপূর্ণ সময়ের মধ্যে আছে। তবে নির্বাচনের আগ পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আমি আশঙ্কা করছি যদি এটার সাথে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় তবে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে তথ্য উপদেষ্টা আরো বলেন, আমি শুনতে পেয়েছি দরবারগুলোর সাথে সংযোগ তৈরির চেষ্টা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, এই বলে তাদের বোঝানোর চেষ্টা চলছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়, এটা গত 50 বছর ধরে হয়েছে। যখনই সরকার পরিবর্তন হয় মসজিদের ইমাম বদল হয়ে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়ে যায়। রাজধানীর সেগুনবাগিচা এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মাহফুজ আলম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্থানে মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম। তিনি বলেন, যেখানে যেখানে হামলা হয়েছে আপনারা অবশ্যই মামলা করবেন এবং এটাতে আমি উৎসাহ দিচ্ছি। রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।